আমরা 4 মাস মাইনা কোনো পাই না, আমি সংসার আমার চলছে না। মনে কর কোন জিনিস আমার পাওয়া যাচ্ছে না, আমার সংসারে অশান্তি লেগেছে, আমি কেন অশান্তিটা ভোগ করব? তাহলে কি বুঝলেন? রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যদি কাজ করেন তাহলে আপনার ঘরে অশান্তি হবে, এমনটা কিন্তু উনি চোখের জল ফেলতে ফেলতে কথাটা বলছেন। আমি পেটের জন্য কাজতে এসেছি না, হ্যাঁ, কিন্তু আমার পেটটা মনে কর যদি না চলে, আমি পেট দাবড়ি দিয়ে কাজ করতে পারবো? 20 বছর কাজ করছি 30 টাকা বেতনের থেকে। বুড়া স্বামী কি খাওয়াবো? হ্যাঁ, ছেলে যদি না দেয় কি খাবো সংসারে? বলুন, আমরা ঠিকঠাক ভাবে বেতনটা দেখ না। পায়খানা, ল্যাট্রিন, পেচ্ছাপ সব করতে হয়, রক্ত, পেট সমস্ত কিছু করতে হয়। আমরা সমস্ত কিছু করি। উনি 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর ধরে কিন্তু হাসপাতালে উনি ডিউটি করে আসছেন। হ্যাঁ, অস্থায়ী কর্মী ঠিক আছে, কিন্তু উনি ডিউটি করছেন। কি ডিউটি? যে ডিউটি হয়তো আমি আপনি করলেও মনে হয় করতে পারবো না। যত রকমের আবর্জনা, টয়লেট, পেচ্ছাপ, বিভিন্ন রকমের যে কাজ, সেই কাজ কিন্তু এই মাসিরাই করেন। সবাই চিনেন। রঘুনাথপুর হাসপাতালে যারা এসেছেন তাদের এই মুখগুলো দেখলে হয়তো আপনারা চিনতে পারবেন। এনারা কিন্তু হাসপাতালে যখন সার্ভিস দেয়, সুন্দর মুখে হাসি নিয়ে সার্ভিসটা দেয়। দেখবেন আপনি কথা বলবেন, সুন্দর কথা বলে, কিন্তু আপনি বুঝতে পেরেছেন একবারও যে তারা 4 মাস থেকে বেতন পায়নি। তাদের বেতনের জন্য ঘরের খাবার ঠিক মতন হচ্ছে না, এবং খাবার না খেলে ডিউটি কী করে করবে? আমি না, দেখুন তারাই বলছেন এই বিষয়ে, বলছে 1 মাস 4 মাস থেকে এ ধরনের একই অবস্থা রয়েছে। তাইলে আমরা ওপর থেকে নানা রকমের অভিযোগ করে থাকি, ঠিক কথা, ডাক্তার নার্সদের নিয়ে নানা রকম কথা বলি, কিন্তু এই বিষয়ে তো প্রতিবাদ আমাদের করা উচিত রঘুনাথপুরবাসী হিসাবে। এটা অনেকেই কিন্তু এলাকাবাসীরা বলছেন, কারণ তারা যদি ঠিক না থাকে, তারা যদি খেতে না পায়, তারা যদি ডিউটি ঠিক মতো না করে, তাহলে আমাদের রঘুনাথপুর এলাকাবাসী মানে হাসপাতালে যারা চিকিৎসা করতে আসেন তারা কিভাবে পরিষেবা পাবে? চোখের জল মুছতে পারবে তো না? এইভাবে কদিন চলবে অবস্থা? তাদের অবস্থার কারণে ডিউটি অনেক কিছু বন্ধ হয়ে পড়েছে। হয়তো অসুবিধার মধ্যে একদিন হয়নি, পড়েনি, দীর্ঘদিন চললে অসুবিধার মুখে পড়তে হবে। সেখানে কিন্তু আমার আপনার বাড়ির লোকে কিন্তু হাসপাতালে ভর্তি হয়। অবশ্যই এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে খতিয়ে দেখা হোক কি কারণে 4 মাস তাদের এইভাবে বেতন বন্ধ করে রেখেছে। 30 টাকা বেতন থেকে উনি কাজ করছেন। এই ধরনের চোখের জল ফেলতে ফেলতে হয়তো উনি বলতেন না। সেটা আবার কোথায় বলছে? সেটা হাসপাতালের ভিতরে সুপারের গেটের কাছে। সেখানে কিন্তু কেউ মুখ খুলতে চায়নি। যারা ছিলেন দায়িত্বে সেই সময়ে তারা কিন্তু মুখ খুলেননি। তাইলে কি হবে? এখন প্রশ্নের আশায় রইল, তাদের ঘরের ঝামেলা মিটবে তো? তারা খাবার খাবে তো? আবার হাসপাতালে ডিউটি করবে তো? বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করুন। মানে আমরা 4 মাস ধরে কাজ করে বসে আছি, বেতন নাই, কি খাবার লিব? দোকানদানি ধার ধুরা দিচ্ছে নাই, ছিলাপুলা ঘরে পয়সা পয়সা করে বদমাইশি করছে। এখন চাইছি আমাদের বেতনটা হোক ঠিকঠাক। ছেলেপুলা পড়ছে না, স্কুল যাচ্ছে না, 2-10 টাকা হাতে দিতে পারছি না, খাওয়া দাওয়া নাই। আমার বড় বেতন আমরা 8,900, 8,900, তার ভিতরে 8,000 দিবে, আচ্ছা বাকিটা রাখিয়ে নিবে। কোন মাসে তোমার 8,000 দিবে, 300 দিবে, আরো বাকি রাখিয়ে নিবে, আরো 200 দিবে, আর এইরকম মানে বেতনটা ক্লিয়ার নাই। আমার নাম কল্পনা বাবু। দেখুন, আমরা রঘুনাথপুর মহকুমা হাসপাতালের স্টাফ, দীর্ঘ 25-26 বছর আমরা সবাই এখানে ডিউটিতে আছি। হয়তো বিভিন্নভাবে ঠিকাদার চেঞ্জ হয় প্রত্যেক বছর বা 3 বছর 5 বছর পর। আমরা কর্মচারীরা এখানেই আছি। লাস্ট যে 6 মাস নতুন ঠিকাদার সংস্থা 5টা সংস্থাতে এই আমাদের ঠিকাটা পেয়েছে। এই ছেলেগুলোকে ঠিকা রেখেছে, ছেলে মেয়েগুলোকে, হ্যাঁ, 27 জনকে। তা এই লাস্ট 6 মাসে আমাদের কোনো বেতনের মানে সঠিক বেতন নেই। হ্যাঁ, কাউকে বেশি বেতন, কাউকে কম বেতন, আবার কাউকে 2 মাসের, কাউকে 6 মাসের দেয়নি।
আবার কাউকে দিয়েছে কাউকে 2 মাসে, তো কাউকে 3 মাসে। আবার এগুলোর মাঝে আবার ইপিএফ নেই, ইএসআই নেই, আমাদের না ড্রেস, না পে স্লিপ, কোনো কিচ্ছুই না। বারবার ঠিকাদার সংস্থাগুলোকে আমরা ফোন করেছি, আমাদের হসপিটাল আধিকারিক যারা তারা ফোন করেছেন, কোন রকম কোনো সদুত্তর নেই। তারা আসবেও না, 6 মাস ধরে তারা আসেনি। এতগুলো 27 জন কর্মচারী তাদের আন্ডারে কাজ করছে, তাদের সাথে 6 মাসে একবার দেখা করেনি পর্যন্ত, এরকম অবস্থা। আমরা চাইছি আমাদের বেতন, আমাদের বোনাস বা ইপিএফ, ইএসআই এগুলো যেন ঠিকঠাক জমা পড়ে, সবাই যেন সমান বেতন পায়। যেহেতু সবাই একটা স্ল্যাবে কাজ করছি, আমাদের তো সবার বেতন একই রকম হওয়া দরকার। বেতনের মধ্যেও বৈষম্য রয়েছে নিশ্চয়ই। আমরা এতদিন ধরে, আজ 4 মাস ধরে আমরা বলে আসছি। আমরা সুপারিনটেন্ডেন্টকে বলেছি, আমাদের হাসপাতালে আমরা জেলাতেও গেছি সিএমওজি সাহেবের কাছে, সেখানেও কথা বলে এসেছি। বারবার ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, বলেছেন যে আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যাগুলোর আমরা সমাধান করছি। কিন্তু আজ এতদিন হয়ে গেল, কোনো রকম কোনো সমাধান নেই। ছেড়ে আমাদের কাছে ওনারা বারবার সময় নিচ্ছেন, আমাদের সুপার ম্যাডামও সময় নিয়েছেন যে আমরা এই কটা দিন সময় চাইছি। সময় নেওয়ার পর সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের কোনো ডাকও পড়ছে না যে আমরা কোনো করতে পারিনি কিছু, বা এই সমাধানের ইয়েতে এসছি, আমরা সিদ্ধান্তে এসছি। কোনো আলোচনাও করছেন না, কিছুই না। আমাদের শর্ত মেনে নিলে আমরা তো কাজ করার জন্য এসেছি। আজ 25 বছর কাজ করছি এই জায়গাটার উপর, আমাদেরও একটা মায়া আছে। এই হাসপাতালে কিছু ক্ষতি হোক বা মানুষ পরিষেবা না পাক, এটা আমরা কোনোদিনই কাম্য নয়। কিন্তু দেখুন, আমরাও সংসার করি, আমাদেরও সংসারে আমাদের স্টাফরা বিভিন্ন জায়গায় আছে, ড্রেসিং আউটডোর থেকে আরম্ভ করে ইমার্জেন্সি স্টাফ, ওটিতে আছে, স্টোরে আছে, এইচডিউতে আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেই আছে সব স্টাফরা। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ চৌধুরী।